প্রশ্ন, শাস্ত্রে এই ধরনের কথা আছে যে অনুরাগী শিষ্য গুরুর সেবা করতে করতে কালে গুরুগত বিদ্যা ও জ্ঞান লাভ করে। এটা সম্ভব হয় কি করে? উত্তর হল, আপনি যদি শ্রদ্ধার সঙ্গে গুরুর সঙ্গ ও সেবা করেন, তাহলে স্বভাবতই আপনার তেমনিভাবে চলা, বলা ও করার বৃদ্ধি হয়, যাতে তিনি খুশি হন। এতে তাকে অনুধাবন করা লাগে, অনুসরণ করা লাগে, তার প্রীতিপ্রদ আচরণ করা লাগে। এইভাবে মানুষ নিয়ন্ত্রিত হয়। তিনি কিভাবে লোকের সঙ্গে ব্যবহার করেন, কেমনভাবে সমস্যাগুলির দেন, কোন অবস্থায় কি করেন, তা দেখতে দেখতে এবং নিজের জীবনের সবৈশিষ্ট্যে দাঁড়িয়ে সাধ্যমতো সেগুলি প্রয়োগ করতে করতে বিরাট বাস্তব অভিজ্ঞতা হয় এবং তা ওই সুরগত পথে। এইভাবে গুরুর সেবা ও অনুসরণের ভিতর দিয়ে তাঁর জ্ঞান, গুণ আয়ত্ত হয়। সেবার মধ্যেই আছে পরিপালন, পরিপোষণ, পরিপূরণ ও পরিরক্ষণ। গুরুর গাহাত পা টিপি, তাকে তামাক পান দিই, অথচ তাঁর স্বার্থ প্রতিষ্ঠার ধার ধারি না, তাঁর নীতিগুলি মেনে চলি না, তাঁর সঙ্গে মিষ্টি ব্যবহার করি কিন্তু লোকজনের সঙ্গে রূ আচরণ করিয়েতে কিন্তু গুরুর সেবা হয় না। গুরুকে, গুরুর নীতিবিধিকে যে পরিপালন, পরিপোষণ, পরিপূরণ ও পরিরক্ষণ করে চলে, সেই গুরুর সেবক। গুরু যাকে যে বিশেষ নির্দেশ বা দায়িত্ব দেন, সেটা নিখুঁতভাবে পালন করাও গুরুসেবার অন্তর্গত। এটা করতে গিয়ে অনেক সংঘাত অতিক্রম করা লাগে। এতে নিজেকেও চেনা যায়, অভিজ্ঞতাও বাড়ে। একটা মানুষ নিজের খুশিমতো যতদিন চলে, সে যতই ভালো বা মন্দ করুক, তার জেল্লা যতই থাক বা না থাক, তার বৃত্তির গায়ে হাত পড়ে কিন্তু কমে। বৃত্তির গায়ে হাত পড়া তো দূরের কথা, বৃত্তিকে বৃত্তি বলে চিনতেও পারে না ভাল করে। তাই যতই হোমরা চোমরা হোক, আত্মনিয়ন্ত্রণের জ্ঞান হয় না। আর ওই জ্ঞান বাদ দিয়ে সব জ্ঞান ফাঁকা। তাই আদত জ্ঞান লাভ করতে গেলে গুরুর আশ্রয় নেওয়াই লাগে। আশ্রয়ের মধ্যে আছে শ্রী অর্থাৎ সেবা। আর গুরু মানেই সদ্গুরু। প্রশ্ন, মানুষ বাঁচা বাড়ার আশায়, সুখশান্তির আশায় তো ভগবান বা ইষ্টকে অনুসরণ করে। সে পথে যদি এত দুঃখ কষ্ট এসে পড়ে, তাহলে সাধারণ মানুষ টিকে থাকবে কি করে? উত্তর হল, ইষ্টকে সেবা করার আশা ও কল্পনা ছাড়া অন্য কোন আশা ও কল্পনা থাকলে চলবে না। তার প্রতি টান এতখানি গভীর ও দৃঢ় হওয়া চাই, যা কিছুতেই ছিঁড়বে না। যত পরীক্ষাই আসুক, কিছুতেই টলবে না। তাঁকেই মুখ্য ও একান্ত করে চলতে হবে, তাতে যাই হোক। বাঁচা বাড়া ও সুখশান্তি আসে অমন্তরভাবে ইষ্টেক লক্ষ্য হলে। বাঁচা বাড়া ও সুখশান্তি আসে বলে যে দুঃখ কষ্ট থাকে না, তা কিন্তু নয়। বৃহত্তর পরিবেশ সহ বৃদ্ধির দিকে চলতে গেলে ক্রমাগত চেষ্টা, কষ্ট ও ত্যাগ স্বীকার করা ছাড়া আর পথ নেই। যারা নিজের বাঁচা বাড়া ও সুখশান্তিকে অন্যের বাঁচা বাড়া ও সুখশান্তি থেকে বিচ্ছিন্ন করে দেখে, তারা সাময়িক কিছুটা আরামে থাকলেও থাকতে পারে, কিন্তু স্যারাম মহাব্যারামেরই হোতা। পরিবেশকে উপেক্ষা করলে তার প্রতিক্রিয়া অনিবার্য। সেই জন্য পরিবেশের প্রকৃত ভাল করার কষ্টকু যারা হাসিমুখে বরণ করে নেয়, তারা অনেক কষ্ট থেকে বেঁচে যায়। তবে পরিবেশ তো অল্প একটু ব্যাপার নয়। যত করা যায় ততই দেখা যায় আরো অনেক বাকি। তাই একাজ আর ফুরোয় না, আবার করেও করার অগ্রগতি ভালো করে বোঝা যায় না। কারণ একে তো বিরাট পরিবেশ, তারপর মানুষের ভিতর এতেই তলান বৃত্তি থাকে যে কখন যে কার ভিতর কোনটা ঠেলে বেরোয়, তার কোন ঠিক ঠিকানা নেই। তাই ঘাবড়ে গেলে হয় না, ক্রমাগত সেবা সম্বোধনা চালিয়ে যেতে হয় যেখানে যখন যেমন প্রয়োজন। একাজ করতে গেলে নিজের উপরেও খুব খবরদারি করতে হয়, যাতে কোনো কম অভিভূতি পেয়ে নাপসে। মোটপর আলস্য বা শৈথিল্যের অবকাশ নাই এতে। তবে যা কিছু ইষ্টার্থে করা হয় বলে তজ্জনিত কষ্ট কষ্ট বলে মনে হয় না। যখন দেখা যায় যে আমার চেষ্টার ফলে একটা লোকের ভালো হলো, ইষ্ট খুশি হলেন, তখন কিন্তু সব কষ্ট সার্থক মনে হয়, আত্মপ্রসাদে বুক ভরে যায়। মনে রেখো, ইষ্টকে ভালোবাসা মানে সকলের ভালোর জন্য দায়ী হওয়া। তিনি যদি চিরতন্দ্র হন, তোমাকেও চিরতন্দ্র হতে হবে। চিন্তাচরণের এই ধাঁচটা আসলে বুঝতে হবে তুমি শান্তির পথে চলেছ, স্বর্গের পথে চলেছ, সম্বর্ধনার পথে চলেছ।